হ্যালো ফ্রেন্ডস, তো এই যে জবা গাছ, এই জবা গাছে আমরা কি সার দেব, লিকুইড দেব না সলিড দেব বা সার দেব কি না এই বর্ষাকালে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে খুব প্রশ্ন রয়েছে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কীরকম টাইপের খাবার আপনারা এই সময় দিতে পারেন, যেটাতে দিলে গাছের কোনো ক্ষতি হবে না। আমার যে গাছগুলো আছে আমি সেইভাবেই কিন্তু খাবারগুলো প্রয়োগ করছি, এতে কিন্তু আমার গাছের কোনো ক্ষতি হয়নি। সেটা আপনাদেরকে সামনেই আমি দেখিয়ে দিতে পারছি যে এই গাছগুলোর চেহারাটা দেখুন কতটাই ভালো আছে, কারণ আমি কিন্তু এইভাবেই খাবার দিয়ে যাচ্ছি। সেই খাবারগুলো পেয়ে গাছের খুব ভালো অবস্থা দেখুন। আর এই ফুল রেগুলার কিন্তু গাছের মধ্যে ফুল আসছে। আপনারা এরকম করে যদি দিতে থাকেন বা খাবার ঠিক দিতে হবে কি না সেইভাবে যদি পরিচর্যা করতে থাকেন তবে কিন্তু গাছ ভালো থাকবে। আর জানেনই তো আমাদের এখানে 1 মাস হয়ে গেল যে কোনো দিন বাদ যায়নি যেখানে বৃষ্টি হয়নি। রোজ বৃষ্টি, মানে হয় সকালে হচ্ছে নাহলে বিকেলে, নাহলে সকাল থেকে কোনো সময় বাদ নেই যে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টির মধ্যেও এই জবা গাছগুলোকে এত সুন্দর করে কিভাবে রেখেছি এবং এত সুন্দর ফুলগুলো কিভাবে হচ্ছে সেটাও এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর আমি যেটা বলতে চাইছি যে জবা গাছ বিশেষ করে এই বর্ষাকালে জবা গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয়। জবা গাছকে তাই জন্য বাইরেই রেখে দিতে হবে এবং বৃষ্টির জল প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, কোনো অসুবিধা হবে না। একটু 2-1টা পাতা হলুদ হয়ে যাবে, মানে পুরো গাছ যাতে হলুদ না হয়ে যায় সেটা খেয়াল করবেন। আর একটু একটু পাতা যদি হলুদ হয়ে যায় আপনারা কিন্তু একদম চিন্তা করবেন না। অনেকে কমেন্টে লিখছেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের আমি যে এটাই বলতে চাইছি যে 1-2টো পাতা হলুদ হলে কিছু ভাববেন না। আমারও কিন্তু গাছের 1-2টো পাতা হলুদ হয়, আমি তাই জন্য কোনো চিন্তা করছি না। যখন দেখেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর একটা গাছ হয়েছিল আমার পুরো গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো, তখন আমি কি করেছি গাছটাকে পুরো প্রুনিং করে দিয়েছি। আপনাদেরও তাই বলছি, যখন যদি দেখেন যে খুব পাতা হলদে হয়ে যাচ্ছে আপনারা কি করবেন, প্রুনিং করবেন, করে এপসম সল্ট অবশ্য করে দিয়ে দেবেন এবং তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এই সার দিয়ে দেবেন। দেখবেন আপনাদের গাছে আবার নতুন করে পাতা গজাবে এবং যেই পাতাগুলো হবে সেই পাতাগুলো কিন্তু সবুজ হবে। এই জিনিসটা আপনাদের কমেন্টের ইয়েতে বললাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে প্রচুর পরিমাণে কুড়ি আসছে। আমি তো কুড়ি হবার জন্য অনেক রকমের খাবারগুলো দিয়েছিলাম। আমি কিন্তু এর মধ্যে একবার কেমিক্যাল খাবারও দিয়েছি, কারণ যখন দেখবেন জবা গাছে একদমই কুড়ি আসছেই না তখন আপনাকে কেমিক্যাল খাবার প্রয়োগ করতে হবে এবং সেটা রোদের দিনে করতে হবে। বর্ষার দিনে আমি করিনি, তো আমি কেমিক্যাল খাবার দিয়ে দিয়েছিলাম সেদিনকে। কিন্তু মানে কদিন ধরে তখন খুব গরম ছিল, গরমের মানে বৃষ্টিটা কম হয়েছিল, সেই সময়টা আমি দিয়েছিলাম। এতে আমি দেখছি আমার গাছে কিন্তু নতুন করে কুড়ি এসে গেছে। আর এই যে গাছগুলো এই যে পুনে, আর এই 3টেই কিন্তু পুনে ভ্যারাইটির জবা দেখতেই পাচ্ছেন। আর এই যে থোকা জবাটা, এই জবা গাছটার তো তুলনায় নেই। আমি জবের থেকে কিনে এনেছি, এটা কিন্তু বেশি দিন হয়নি, আমি গাছটা নার্সারি থেকে কিনে এনেছি। সেই নার্সারি থেকে আনার পর থেকে জবা গাছটাতে মানে এত পরিমাণে ফুল হচ্ছে বলার নেই, মানে রোজ আর ফুল হচ্ছে, সাথে সাথে দেখতে পাচ্ছি আরও প্রচুর পরিমাণে কুড়ি। তা আমি এই ধরনের খাবারগুলো বেশি করে দিই, যে কখনো পেঁয়াজের খোসার জল, কখনো কলার খোসার জল, কখনো হচ্ছে ওই যেটা বললাম গোবর দিয়ে দিচ্ছি, শুকনো গোবর এইভাবে দিই, এপসম সল্ট দিয়ে দিচ্ছি, ভিনিগার দিচ্ছি, এই সমস্ত অর্গানিক খাবারই বেশি দিচ্ছি। আর একটা জিনিস, আর এখানে দেখুন কি সুন্দর মাশরুম হয়ে গেছে ভেতরে এখানে। তো যাই হোক, এই যে জবা গাছের মধ্যে এই যে মাটিটা দেখুন, এত বৃষ্টি হচ্ছে কিন্তু মাটিটা দেখছেন তো কত সুন্দর। একটুখানি 2 দিন বৃষ্টি না হলেই আমাদের জবা গাছের মাটিগুলো কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে থাকে। এরকম মাটি আপনাকে তৈরি করতে হবে, যে বৃষ্টি শেষ হয়ে গেল তাও মাটি ভিজা রইলো, এরকম মাটি হলে গাছ কিন্তু ভালো থাকবে না। আর আমি দেখতেই পাচ্ছেন যে বড় বড় করে গোবরের টুকরো আমি সবসময় দিয়ে রাখছি এই গাছগুলোতে। এই বৃষ্টির জলটা পড়ছে আর সব সময় এই গাছের মধ্যে এই খাবারগুলো যাচ্ছে, তাই জন্য গাছগুলো এত সুন্দর হয়েছে এবং পাতাগুলোও এতটা সবুজ আছে। আর একটা বলছি লিকুইড খাবার আপনারা কীরকম দিতে পারেন দেখুন। সর্ষের খোল কিন্তু একদম দেবেন না, একদমই দেবেন না। আমি যেটা বলে দিলাম, ভীষণ ফাঙ্গাস লেগে যাবে আপনাদের গাছে, একদম পোকা মাকড় সমস্ত লেগে গাছও খারাপ হয়ে যাবে। সর্ষের খোলটাকে অ্যাভয়েড করে আপনারা এমনি চা পাতা ভেজানো জল, ওই যেটা বললাম পেঁয়াজের খোসা, এগুলোতে কিন্তু ফাঙ্গাস লাগে না। এই রকম লিকুইড খাবার আপনারা দিতে পারেন। অনেকে কমেন্টে লিখছেন যে লিকুইড খাবার দেওয়া যাবে কিনা, একদমই দেওয়া যাবে না। সর্ষের খোল তো দেওয়াই যাবে না,
আপনারা ওই খাবারগুলোকে অ্যাভয়েড করে আপনারা কদিন অপেক্ষা করুন, বৃষ্টিগুলো চলে যাক, তারপরে আপনারা যত ইচ্ছে ওই খাবারগুলো দেবেন, তখন গাছ ঠিক হয়ে যাবে। আর আমিও কিন্তু এখন লিকুইড খাবারই দেবো, কিন্তু কীরকম লিকুইড খাবার দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আর এই দেখুন গাছের ভেতরের অংশটাও আমি দেখাচ্ছি কীভাবে পাতা ব্রাঞ্চ সুন্দর করে বেরোচ্ছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ছোট্ট ছোট্ট করে কুড়ি আসছে। এখন পুরোপুরি যদি কুড়িগুলো না বেরোয় ততক্ষণ আপনাদেরকে আমি দেখাতে পারবো না, যে কুড়িগুলো আপনারা বুঝতে পারবেন না, ক্যামেরাতে ওটা ধরা পড়ছে না, মানে দূর থেকে অস্পষ্ট লাগছে। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু খুব ছোট ছোট কুড়ি এসেছে। আর একটা গাছ দেখাচ্ছি, এই যে গাছটা দেখুন আমি প্রুনিং করে দিয়েছিলাম, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, গাছটা দেখলেই বুঝতে পারবেন, সব কচি কচি দেখুন পাতা বেরিয়েছে। আমি ওটাই করি, যখনই দেখি গাছে ফুলের সংখ্যা অনেক কমে গেছে তখন কিন্তু গাছটাকে প্রুনিং করবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে ছোট ছোট গাছগুলোকে সবসময় প্রুনিং করতে যাবেন না, তবে কিন্তু ওই গাছে আর বেশি করে পাতা আসবে না। গাছ যখন হেলদি হবে, গাছে যখন যে কাটলে আবার গাছ হেলদি হতে পারবে, সেটা আপনারা দেখে গাছকে কাটবেন। যেমন এই গাছটা আমার অনেক পুরনো গাছ, এই গাছটাকে আমি কাটি আবার গাছের মধ্যে নতুন করে পাতা হয়ে যায়, যেটা এখন হয়েছে দেখুন। কেটে দিয়েছিলাম প্রায় 1 মাস আগে, কেটে ফেলেছিলাম, আবার দেখুন ছোট ছোট করে পাতা এসছে এবং তার সাথে কুড়িও এসেছে। এবারে যে যতগুলো ব্রাঞ্চগুলোর মুখগুলো বেরোবে সব কটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আসবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি করছি। এদের মাটিটা যে আমি খুঁড়ছি, হালকা হালকাভাবে খুঁড়ে নিচ্ছি, সার দেবো যেহেতু, তাই জন্য একটুখানি মাটিটাকে খুঁড়তেই হবে, তাই জন্য মাটিটাকে একটু আলগা আলগা করে, বেশি না। এই বর্ষাকালে কিন্তু মাটি বেশি খুঁড়বে না, গাছের গোড়ায় জল জমে গেলে গাছ একদম মারা যাবে। তাই জন্য যে কোনো গাছ একদম হালকাভাবে খুঁড়ে দেবেন, যেটা আমি খুঁড়ছি। আপনারা দেখলেও বুঝতে পারছেন, আমি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা করে একটুখানি খুঁড়লাম। আর এবার যেটা দেখছি আমি, একদম কারোর কোনো অসুবিধা হবে না, যেটা সবাই রাখতে পারেন আপনারা। এমনি চা পাতা, মানে এমনি ব্যবহার না করা চা পাতাটা ভিজিয়েও এই দেখুন এত সুন্দর কালার আসবে। এই চা পাতাটাকে দেখুন আমি ভিজিয়ে রেখেছি, কি সুন্দর কালার, একদম ডিপ জলের কালার এসছে। এই জলটা আমি দিব, আর এই জলে কিন্তু কখনো ফাঙ্গাস লাগবে না। এটাই হচ্ছে লিকুইড খাবার। মানে লিকুইড খাবার আপনারা কীরকম দিতে পারেন, এটাই হচ্ছে, এরকমভাবে লিকুইড খাবার আপনারা দিন। আর যেটাতে প্রচুর পরিমাণে ফুল আসবে, সবথেকে বড় কথা, এই লিকুইড খাবারটা দিলে প্রচুর গাছের মধ্যে ফুল আসে, ভীষণ উপকারী খাবার। আর খুব জবা গাছের জন্য একটা ভীষণ ভালো খাবার। তাই এই চা পাতা ভেজানো জল আপনারা দিয়ে দিন, মানে প্রায় আপনারা রাতে ভিজিয়ে দেবেন, সকালে দিয়ে দেবেন, বা সকালে ভেজালেন মানে একটু বেলার দিকে দিয়ে দেবেন রোদ উঠলে, এইভাবে আপনারা দিতে পারেন। তো আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে আপনারা কমেন্টের অনেক কিছুর উত্তর পেয়ে যাবে। প্রচুর পরিমাণে জবার কমেন্ট আমার কাছে আসে, তাই জন্য বললাম। আমি মনে করলেন অন্য গাছ দেখালাম, কিন্তু জবার কমেন্ট খুব আসে যে জবা গাছে কি করব। তো আমি মাঝে মাঝে এরকম জবা গাছের ভিডিও আপনাদেরকে দিচ্ছি, তো আপনারা দেখুন। আর এই জন্য আমি ডিটেলসে বোঝানোর জন্য বড় ভিডিও দিলাম, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, কথাগুলো জানতে পারেন এরকম। আর সব গাছ কিন্তু হেলদি থাকবে না, এটা আপনাদেরও অনেক দিন হয়তো কোনো গাছ খুব ভালো থাকে, কোনো গাছ একটু খারাপ হয়ে যায়, চিন্তা করবেন না। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।